আজকের আলোচনার টপিক হচ্ছে মাধ্যমিক ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের শর্ট প্রশ্ন। এর আগের ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন অর্থাৎ 4, 8 এবং 2 নম্বর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করতে চলেছি 1 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো আমরা দেখে নিই। সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। 4 নম্বর সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয় কোথায়? মিরাটে। এই দুটো প্রশ্ন একটু কনফিউশনে তোমাদের ফেলবে, তোমরা কিন্তু ঠিক করবে। দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? ব্যারাকপুরে। আর সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয় কোথায়? 1 আর 4, সেটা হচ্ছে মিরাটে। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দান করেছিলেন কে? হযরত মহল। 5 দাগ। 6 দাগ নানা সাহেব। 7 দাগ কুনর সিং। পড়তে গেলে অনেক ভিডিও লেন্থি হয়ে যাবে, যেগুলো দাগ দেওয়া আছে পাশে উত্তর তোমরা দেখে নেবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ইম্পর্টেন্ট। তারপর চলে যাবে 15 দাগ করবে, 16 দাগ করবে, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 33। তো স্ক্রিনশট করে তোমরা কিন্তু এইগুলো লিখে নেবে। তাহলে দেখো, কোন সময়কে সহস্পতি যুগ বলা হয়? 1 দাগ করবে, 2 দাগ করবে, 3 দাগ করবে, 4 দাগ করবে, 5 করবে, 8 করবে, 9 করবে, 10 করবে, তারপর 12, 13, 14, 15, 16, 17, 18, 19, ঠিক আছে। তারপর 21 আর 22। ভালো প্রশ্ন, 21 আর 22। তারপর ঠিক 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 15, 16। তারপর চলে যাবে আবার 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আর 27। তারপর চলে যাবো আমরা আবার লাস্ট কোশ্চেনের দিকে। 1 দাগ আনন্দমঠ কোথায়? বঙ্গদর্শনে। তারপর 2 দাগ, তারপর 3 করবে, তারপর 4, তারপর 5, তারপর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। সবগুলো করতে হবে তোমাদের। আরেকবার দেখে নাও। তারপরে যে সবগুলো ইম্পর্টেন্ট, সেই সবগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। উত্তরগুলো পাশে করা আছে। 1 দাগটা, 2 দাগটা, 3 দাগটা, 5, 6 আর 7, 8টাও করবে। এই ছকের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, পাশে উত্তর করে দেওয়া আছে সুন্দরভাবে। তো এবার আমরা চলে যাব আর একটা ছকে, সেটা হচ্ছে 9 দাগ। সঙ্গে চলে যাব চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আমাদের শেষ। এবার চলে যাব টেস্ট পেপার থেকে যেগুলো আসে ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলো। তো দেখে নেব আমরা। সংঘবদ্ধের গড়ের কথা 1, 2, 3 ওইটা মুখস্থ করার পর এগুলো চেষ্টা করবে। না পারলে উত্তর দেখে নেবে। উত্তরটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। 1, 2, 3 ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো কী করবে? লিখে নেবে, তবে লাস্টে উত্তর দেখে মিলিয়ে নেবে। তবে চার্ট প্র্যাকটিস করবে নিজেরা। চতুর্থ অধ্যায় পড়ার পরে তোমাদের পড়া অটোমেটিক হয়ে গেছে। তো একবার 5-6 মিনিট দেখে নাও। দেখে নেওয়ার পরপরই আবার কিন্তু উত্তর মিলে দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা। আমি উত্তর সেট দিয়ে দিচ্ছি পরে। তো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা আছে শর্ট প্রশ্ন এখানে। তোমরা চেষ্টা করবে
তারপর দেখে নেবো আমরা 18, 19, 20 বিভিন্ন টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসে। তারপর দেখো এক কথায় উত্তর যেগুলো আসে এসএকিউ, এক কথায় 30টা প্রশ্ন আছে এখানে দেওয়া তোমাদের জন্য। অর্থাৎ এগুলো খুবই ইম্পর্টেন্ট, বাইরে কোনো প্রশ্ন আসবে না। তারপর ঠিক না ভুল দেখে নাও, ঠিক না ভুল ইস্তেমা মেলাও, তোমরা এগুলো পারবে ইস্তেমা মেলাতে। তারপরে দেখো মানচিত্র, তারপর বিবৃতি, তারপর 2 নম্বরের প্রশ্ন। এর মধ্যে যেগুলো আনকমন মনে হবে 2 নম্বরের প্রশ্ন পাচ্ছ না, আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি কিন্তু উত্তর করে দেবো। তো এখানে 2, তারপরে 4, 8 পরপর দেওয়া আছে, যেহেতু 4, 8, 2 আগে দিয়ে দিয়েছি, তো ও দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো তোমাদের অ্যান্সার শিট। 4th অধ্যায়ের 1 থেকে 20টা যেটা অ্যান্সার শিট দেখো, 1-এর ক, 2-এর খ এইভাবে দেওয়া রয়েছে পরপর, তোমরা ভালোভাবে দেখে নেবে। আমি একটু বড় করে দেখাই। এই তারপর বিভাগ ক্ষয়ের উত্তর যেগুলো এসিকিউ বলছিলাম আমি, 30টা উত্তর করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো ব্যাখ্যা, যেগুলো তোমাদের অসুবিধা সৃষ্টি করে সেগুলো দেওয়া আছে, সংমিলনও দেওয়া আছে, এটা ভালো করে তৈরি করে নেবে। এর পরের ভিডিওতে নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।